সবার মুখেই শুনবেন যে তেল ছাড়া কিন্তু ভাজা পোড়া জিনিস খুব সহজেই বানিয়ে খাওয়া যাচ্ছে। সো এরকম একটা জিনিসই আমি কিছুদিন আগে আমার বাসায় নিয়ে আসছি। এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার। এটা আগে কখনো ইউজ করা হয় নাই। এটার মাধ্যমে আপনারা তেল ছাড়া যে কোনো খাবার খেতে পারবেন। অর্থাৎ আমরা যে জিনিসগুলো একদম অভ্যস্ত হয়ে গেছি যে একদম ডুবো তেলে ভেজে খাই, সেই জিনিসগুলোই আপনারা প্যান ফ্রাই অথবা ডুবো তেলে ভাজা ছাড়া আপনারা এখানে বাতাসের মাধ্যমে সুন্দর করে বানিয়ে খাইতে পারবেন। আর এয়ার ফ্রায়ার চালানোটা অনেকে অনেক কঠিন মনে করে, কিন্তু এটার ফিচার্স খুবই বেসিক। এটা নর্মালি যে ড্রয়ার একটা সিস্টেম আছে, এই ড্রয়ারটাকে আমি যখন লাগিয়ে দিলাম তখনই আমার টোটাল ফিচার্সগুলো সামনে দেখা যাচ্ছে। এখানে আমি অনেকগুলো আইটেম বানিয়ে নিতে পারবো, যেগুলো হলো যদি আমি মোডের মাধ্যমে দিয়ে দিই তাহলে অটোই সে টাইম নিবে। এক্স্যাক্টলি আমরা বলতে পারি যে ইলেকট্রিক ওভেন যেভাবে কাজ করে, আমার কাছে মনে হয়েছে জিনিসটার সিমিলারিটি আছে। আজকে আমি আমার এয়ার ফ্রায়ারে আপনাদের বানিয়ে দেখাবো গ্রিল চিকেন। এই চিকেনগুলো অনেক আগে থেকে আম্মু ম্যারিনেট করে রাখছিল, যেটা কিনা প্যান ফ্রাই করার কথা ছিল, কিন্তু আমি ভাবলাম যে এয়ার ফ্রায়ার যেহেতু ঘরে আছে তাহলে কেন না এটা দিয়েই তৈরি করি। আমি লাস্ট ডে একদিন আর কি একটা মাংস জাস্ট ট্রাই করছিলাম, সেটার টেস্ট খুবই ভালো আসছে। ভিতরের চিকেনটা খুব সুন্দর করে কুক হয়, কারণ নিজে নিজেই টেম্পারেচার নেয়, নিজে নিজেই টাইম নেয়। সো এটা নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না। সো আজকেও সেইভাবে অনেকগুলো পিসেস নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা যদি কোনো পেপার ইউজ করেন দ্যাটস বেটার। আমার কাছে এই মুহূর্তে কোনো পেপার ছিল না বলে আমি এইভাবে ডিরেক্টলি দিচ্ছি। আর ফয়েল পেপারও ইউজ করতে পারেন। আর এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে ব্রাশও নাই, আমাকে যদি কেউ ব্রাশ গিফট করতে চান ডেফিনেটলি আমি রাজি আছি। যাই হোক, এই তেলটা দেওয়ার রিজন হচ্ছে চিকেনের উপরের ময়েসটা ধরে রাখার জন্য, যেহেতু জিনিসটা একদমই ইয়ারের উপর বেস করে তৈরি হয়, কুক হয়, সো এটা কিছুটা ড্রাই হয়ে যায়, এই জন্য তেলটা দেওয়া। আর আরেকটা কথা বলছি, তেলটা কিন্তু দেওয়ার পরও তেলটা এটার ভিতরে যাবে না। তেলটা লাস্টে দেখাবো আমি যে একদম নিচে চলে আসছে। আর এখানে দেখেন আমি কিন্তু ম্যানুয়ালি টাইম এবং টেম্পারেচার সেট করতে পারি, কিন্তু আমি প্রেফার করছি হচ্ছে উপরে তারা যে মোডগুলো দিয়ে রাখছে সেটা দিয়ে চালু করার। সো আমি মোডের মাধ্যমে প্রথম যে চিকেনের মোডটা আছে সেটা অন করে জাস্ট মাঝখানে ক্লিক করে দিছি, অ্যান্ড এটা নিজে নিজে টেম্পারেচার নিয়ে নিছে 185 ডিগ্রি এবং 20 মিনিট সময় ধরে এটা কুক হবে। এক্স্যাক্টলি 12 মিনিট পর যখন কিনা 8 মিনিট লেফট আছে, আমি এই ডয়ারটা খুলছি। ডয়ারটা খোলার রিজন হচ্ছে এই জিনিসগুলোকে উল্টিয়ে দিতে হবে। আপনারা যে জিনিসই রান্না করেন না কেন, এরকম মিডল একটা টাইম শেষ হওয়ার পর আপনাকে জিনিসগুলো উল্টিয়ে দিতে হবে, যাতে দুই সাইডই সুন্দর করে কুক হয়। এখন আবার আমি জিনিসটাকে লক করে দেবো, আর এটা অটো অন হয়ে যাবে। এটার মধ্যে আর টিপাটিপের কোনো ঝামেলা নাই। এক্স্যাক্টলি 8 মিনিটস পরে আমি আপনাদের এটা খুলে দেখাবো যে এটার অবস্থা কি। এটা একদম কুক হয়ে যাওয়ার পর নিজে নিজে অফ হয়ে গেছে, আর একটা ছোট্ট সাউন্ড বাজতে থাকে যে আমাকে এখন খুলে দেখাও কি অবস্থা। এই হচ্ছে অবস্থা, আপনারা দেখতে পারতেছেন এক্স্যাক্টলি 20 মিনিটস পর আমার চিকেনের অবস্থাগুলো কি। এগুলো কিন্তু খুব সুন্দর করে কুক হয়েছে। আমি আপনাদের ভিতরের ময়েসটা দেখানোর চেষ্টা করব, কারণ হচ্ছে আমি নর্মালি প্যান ফ্রাই থেকে এই জিনিসটা প্রেফার করার একমাত্র রিজন হচ্ছে ভিতরে খুব সুন্দর করে কুক হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এয়ার ফ্রাই ইউজ করলে যে কোনো হেলদি খাবার আপনারা বানিয়ে নিতে পারবেন একদম তেল ছাড়া।